নমস্কার বন্ধুরা, সমৃদ্ধি হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সঙ্গে উপস্থিত হয়েছি। এই গরমে প্রচণ্ড দাবদাহে আমাদের কিন্তু মুখে কোনো কিছুই ভালো লাগছে না। তো সেখানে যদি আমরা এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। এখানে গরমে যত সবজি আছে বন্ধুরা, গরমে যত রকম সবজি পাওয়া যায় প্রত্যেকটা সবজি আপনি এর তরকারির মধ্যে ব্যবহার করতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে বানায়। এই সবজিটি খেতে অসম্ভব সুন্দর হয়, আর ডালের সঙ্গে তো কথাই নেই, আপনারা নর্মাল এমনিও খেতে পারেন। তো চলুন দেখে নিই। তো দেখি কী কী সবজি এখানে আমি ব্যবহার করেছি। দেখুন এই সবজিগুলো আমি এখানে নিয়েছি। এখানে আলু আছে, এখানে পটল, এটা ঝিঙে, এটা বেগুন, এখানে আছে সুরেশ্বরী ডাঁটা, আর এখানে আছে কাঁঠালের দানা, আর আছে চিংড়ি মাছ, আর আছে বন্ধুরা বড়ি। এগুলো বাড়িতে তৈরি করাই বড়ি। তো চলুন প্রথমেই কড়াই বসিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একটু মাখিয়ে নিয়েছি। নিয়ে নর্মাল কড়াইতে দিয়ে সামান্য একটু জল দিয়েছি, 2 চামচ মতো হবে, এর থেকে বেশি দিইনি আমি। এবার এটাকে একটুখানি আমরা জাল দিয়ে নেব। আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন, আমি তেলে ভাজি না তাই আমি ভাজিনি। এবং এর থেকে চিংড়ি মাছ থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন চিংড়ি মাছ থেকে জল বেরিয়ে গেছে, চিংড়ি মাছটা রান্নাও হয়ে গেছে। এবার কড়াটা পরিষ্কার করে চিংড়ি মাছটা নামিয়েছি। এবার বড়িগুলো আমরা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়ি দিলে কিন্তু বন্ধুরা এই তরকারির স্বাদটা অনেকটাই বেশি হয় আর সুন্দর একটা গন্ধ বেরোয়। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো আমরা তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা ও জিরে এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে 5 ফোড়নও ফোড়ন দিতে পারেন। একটু ভাজা ভাজা হলে এবার সবজিগুলো এক এক করে এর মধ্যে আমরা দিয়ে দেবো। প্রথমে দিলাম ঝিঙে, দিলাম পটল, দিলাম বেগুন, সব সবজিগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব। এবার একটা মশলা আমরা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখলাম। সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে বন্ধুরা এবার লবণ দিয়ে আমরা কষাতে থাকবো। কষাতে কষাতে বন্ধুরা সবজি থেকে জল বেরিয়ে গেলে সবজিটা অনেকটাই কমে যাবে। দেখুন কাঁঠালের দানাটাও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার দিলাম হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা 5 থেকে 7 মিনিট মতো বন্ধুরা আমরা কষাবো। কষালে এর থেকে জলটা বেরিয়ে যাবে। এরপরে দেখুন চিংড়ি মাছ আর বড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাও দিয়েও আমরা 2-3 মিনিট মতো আবারও এর সঙ্গে মেশাতে থাকবো এবং কষাতে থাকবো সবজিগুলো। তাহলে সবজিগুলো একেবারে মজে অল্প হয়ে যাবে আর পুরো কষানোটা আমাদের হয়ে যাবে। এখানেই কিন্তু বন্ধুরা সবজিগুলো অর্ধেকটা রান্না হয়ে যাবে। তো দেখুন আবারও ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে দেখুন অনেকটাই কমে গেছে আর সবজি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আমরা একটু কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব আর দেবো সামান্য একটু মিষ্টি। এখানে আমি গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তা নাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আবারও 1 থেকে 1.5 মিনিট ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তরকারি সবজিটা যতটা কষানো হবে বন্ধুরা খেতে কিন্তু ততটাই ভালো হবে। দেখুন অনেকটাই জলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 3 কাপ মতো গরম জল আমি ব্যবহার করেছি। খুব বেশি জল এতে দেওয়ার প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা সবজিতেই জলে পরিপূর্ণ।
দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু 5 মিনিট মতো রান্না করার পরে তারপরে আমরা ফিরে আসব। তো 5 মিনিট পরে আমরা ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে আর তরকারির কিন্তু পরিমাণও অনেক কমে গেছে। তরকারিগুলো প্রত্যেকটা সেদ্ধ হয়ে গেছে। কষানোর সময় কিন্তু জিরে যেটা আমি গুলে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। কষানোর সময়ই দিয়ে দেবেন। দেখুন রেডি হয়ে গেছে এবং লবণ ও মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো দেখুন এখানে রেডি হয়ে গেছে আমাদের গরমের সবজি দিয়ে একটা চচ্চড়ি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, নমস্কার।